Hi everyone, welcome to my channel Independent Study with Shiny. আগের দিন অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আমরা পড়ছিলাম। আমি বলেছিলাম যে নেক্সট দিন অ্যাসার্টিভ সেন্টেন্সের টাইপস আর ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে পড়ব। আজ একটু চেঞ্জ করছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের টাইপস আর ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে পড়ব। কেন সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে আমি কি বলেছিলাম যে একটা সেন্টেন্স যদি একটা সেন্টেন্সের বিভিন্ন টাইপস যদি একটা বাড়ির ভেতরের বিভিন্ন রকম কামরা হয়, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে একটা বাড়ির হচ্ছে শোবার ঘর, মানে মেইন জায়গা যেখানে গিয়ে আমরা থাকি। তাহলে সেই শোবার ঘরের আবার দুটো টাইপস হচ্ছে। সেই দুটো টাইপস হচ্ছে কি, একটা অ্যাফার্মেটিভ মানে হচ্ছে ইতিবাচক বা হ্যাঁবাচক। সবসময় কিন্তু আমরা হ্যাঁবাচক বলবো না, আমরা এটাকে বাংলায় ইতিবাচকও বলবো, ঠিক আছে। আর একটা হচ্ছে নেগেটিভ মানে হচ্ছে নেতিবাচক বা নাবাচক। আচ্ছা, এই যে আমি বললাম যে সবসময় আমি ইতিবাচক কথাটা বলবো, হ্যাঁবাচক কখনো কেন, মানে হ্যাঁবাচক বলবো না, এটা কেন? কারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সবসময় যে ইয়েস কথাটা থাকবে সেটা নয়। আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম রিডিং, আই অ্যাম স্লিপিং, এখানে কিন্তু কোথাও ইয়েস কথাটা নেই, কিন্তু এই কথাগুলো সবসময় ইতিবাচক। দ্যাটস ওয়াই এগুলোকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে ফেলবো, ঠিক আছে। আর নেগেটিভ কি, যে সেন্টেন্সে আমরা সবসময় নেতিবাচক মানে না একটা পাবো, লিটারালি সেখানে নো কথাটা থাকবে এরকম কোনো মানে নেই, কিন্তু আই অ্যাম নট স্লিপিং নাও, আই অ্যাম নট রিডিং, আই অ্যাম নট প্লেয়িং, সেখানে লিটারালি যে নো কথাটা থাকবে সেটা নয়, কিন্তু এখানে একটা নেতিবাচক কথা থাকবে, মানে একটা না বলছি আমরা এরকম কথা থাকবে। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এখন প্রশ্ন হচ্ছে, কোন সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেখান থেকে কি আমরা নেগেটিভে করতে পারি? কোন সেন্টেন্স নেগেটিভ সেখান থেকে কি আমরা অ্যাফার্মেটিভে করতে পারি? অফকোর্স করতে পারি, এবং আমাদের কিন্তু এই চেঞ্জেসগুলো আসেও। আমি এখন অল্পর ওপর দিয়ে যাব, যেহেতু আমি সেন্টেন্সের টাইপসের ওপর দিয়ে যাচ্ছি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আলাদা একটা ক্লাস আমি নেব। তাহলে যখন কোনো সেন্টেন্সে বি ভাব থাকবে, যখন কোনো সেন্টেন্সে বি ভাব থাকবে, আমি জাস্ট একটা দুটো এক্সাম্পল দিয়ে একটুখানি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বলে দিচ্ছি। যখন কোনো সেন্টেন্সে বি ভাব থাকবে, যেমন আই অ্যাম রিডিং, এখানে বি ভাব কোনটা? এখানে বি ভাব হচ্ছে অ্যাম, আর মেইন ভাব হচ্ছে রিড, তার সাথে আইএনজি যোগ হয়েছে। যখন কোনো সেন্টেন্সে বি ভাব থাকবে তখন সেটাকে আমরা নেগেটিভে কি করব? নেগেটিভ তখন আমরা কি করব? সেখানে একটা নট করে দেবো, ঠিক আছে। তাহলে সেটা হবে কি, আই অ্যাম নট রিডিং, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স আমরা এইভাবে করব। এখন ব্যাপারটা হচ্ছে, তোমরা সবাই বলতে পারো তাহলে তো একটা সেন্টেন্সের মানে চেঞ্জ হয়ে গেল। এক্স্যাক্টলি, যখন অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ শিখবো তখন দেখবো সেন্টেন্সের মানে চেঞ্জ না করেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। এখানে জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম যে কোনটা অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভের কনস্ট্রাকশন কীরকম হয়, নেগেটিভের কনস্ট্রাকশন কীরকম হয়। আমি কিন্তু এই সেন্টেন্সটাকে নেগেটিভে চেঞ্জ করলাম না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম একই ওপর দিয়ে, যে আই এম রিডিং, আই এম নট রিডিং। এরপর যখন আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স করব, তখন দেখবো সেন্টেন্সের মানে চেঞ্জ না করে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। কেমন? নেক্সট আমরা আসছি ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্স কথাটা নিশ্চয়ই জানো। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে জাস্ট আ মিনিট, ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়, যখন কাউকে আমরা কি করি, যখন কাউকে আমরা অর্ডার করি, যখন কাউকে আমরা সাজেস্ট করি, যখন কাউকে আমরা রিকোয়েস্ট করি, তখন সেই সেন্টেন্সগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এবার প্রশ্ন হচ্ছে, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে কেন অ্যাসার্টিভ সেন্টেন্সের সঙ্গে রাখলাম? আমি তো আগের দিন বলেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আজকে ইম্পারেটিভ সেন্টেন্সকে কেন আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের সঙ্গে রাখলাম? আমরা বাড়িতে ফিরে যাই, বাড়ির ঘরে ফিরে যাই। একটা বাড়ির তার শোবার ঘর যদি হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সমস্ত বাড়িতে বা যাদের বাড়িতে দুটো ঘর থাকে, দেখবে একটা শোবার ঘর আর একটা ঘর আছে যেটা শোবার ঘরের মতনই, কিন্তু যে ঘরটায় আমরা শুই না,
আমরা পড়াশোনা করতে পারি সেই ঘরে আমরা সারাদিন থাকতে পারি, কিন্তু রাত্রেবেলায় এসে আমরা শোবার ঘরে এসে শুই। যে সমস্ত বাড়িতে দুটো ঘর থাকে সেই সমস্ত বাড়িতে একটা শোবার ঘর থাকে, আর একটা ঘর শোবার ঘরের মতোই, কিন্তু শোবার ঘর সেটা নয়। আমরা সেখানে থাকছি, সেখানে আমরা ভিডিও গেম খেলছি, সেখানে আমরা আড্ডা মারছি, সেখানে আমরা বসে থাকছি, গান শুনছি, বাট যখন শোবার হচ্ছে আমরা শোবার ঘরে এসে শুচ্ছি। এইটুকুই ডিফারেন্স হচ্ছে অ্যাজার্টিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে। মানে মানে ইম্পারেটিভ সেন্টেন্সের কনস্ট্রাকশন অ্যাজার্টিভ সেন্টেন্সের মতনই, কিন্তু ওই যে আমরা শুচ্ছি এসে শোবার ঘরে, অ্যাজার্টিভ সেন্টেন্সেরও কিছু একটা কোয়ালিটিস আছে, বা ইম্পারেটিভ সেন্টেন্সেরও কিছু একটা কোয়ালিটিস আছে যেখানে এদের ডিফারেন্সটা তৈরি হচ্ছে, কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশন হচ্ছে অ্যাজার্টিভ সেন্টেন্সের মতোই। সেই কারণেই আমি অ্যাজার্টিভ আর ইম্পারেটিভকে একসাথে আজকে দেখানোর বা পড়ানোর আজকে ডিসিশন নিয়েছি। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ দেখি। Come here. Open the book. Please go there. ঠিক আছে, এইখানে কোথাও গিয়ে সেন্টেন্সের মধ্যে এখানে অর্ডার বোঝাচ্ছে, কোথাও গিয়ে এখানে রিকোয়েস্ট বোঝাচ্ছে। রিকোয়েস্ট কি করে বুঝবো? যখন কোনো সেন্টেন্সের শুরুতে প্লিজ বা কাইন্ডলি কথাটা থাকবে তখন আমরা সেই সেন্টেন্সকে রিকোয়েস্ট বুঝবো। তাহলে আমি বললাম যে এখানে সেন্টেন্সের কনস্ট্রাকশন একই রকম, কিন্তু কোথাও গিয়ে আলাদা। একই রকম কি করে হচ্ছে? কারণ এখানে সেন্টেন্সের কি থাকছে, ভার্ব থাকছে, তারপর এখানে কি থাকছে, রিমেইনিং পার্ট থাকছে, এবং সেন্টেন্সের পরে কি হচ্ছে, ফুল স্টপ বসছে। এটা অ্যাজার্টিভ সেন্টেন্সের একটা কনস্ট্রাকশনের নিয়ম। তাহলে ডিফারেন্সটা কোথায় হচ্ছে? ডিফারেন্স হচ্ছে প্রত্যেকটায় একটা সাবজেক্ট আছে যেটা কি হচ্ছে, সাইলেন্টলি ইউজ হচ্ছে। যেখানে কি হচ্ছে, প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে সাবজেক্ট থাকছে, যেটা অ্যাজার্টিভ সেন্টেন্সে ম্যান্ডেটরি দেওয়া সাবজেক্ট। সেখানে ইম্পারেটিভ সেন্টেন্সে কি হচ্ছে, প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে সাবজেক্ট থাকছে, যে সাবজেক্টটা কি হচ্ছে এখানে উজ্জ্ব থাকছে, সাবজেক্টটা কি হচ্ছে, সাইলেন্ট থাকছে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়, কেন সাবজেক্টটা সাইলেন্ট থাকে? কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমি কাউকে অর্ডার করছি, যখন আমি কাউকে রিকোয়েস্ট করছি, যখন আমি কাউকে সাজেশন করছি, তখন বাংলায় তুমি তোমরা এই কথাগুলোই ইউজ হয়। ওপেন দ্য বুক, বইটা খোলো, তুমি বা তোমরা বইটা খোলো। প্লিজ গো দেয়ার, দয়া করে ওখানে যাও, তুমি বা তোমরা ওখানে যাও। ইংলিশে এদের প্রত্যেকটাই হচ্ছে কি ইউ, দ্যাটস ওয়াই এখানে ইউটাকে কি করা হয়, ইউটাকে সাইলেন্ট রাখা হয়। যদি প্রশ্ন আসে মাথায়, যদি কখনো আমি বলি ইউ কাম হিয়ার, তাহলে কি এটা অ্যাজার্টিভ সেন্টেন্স হতে পারে? ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো সেন্টেন্সে যদি আমি ইউ কাম হিয়ার, আমি ইউটাকে সাইলেন্ট না রেখে ইউটাকে রেখেই সেন্টেন্সটা বলি, তাহলে আমরা কিন্তু এটাকে অ্যাজার্টিভ সেন্টেন্স বলবো। ঠিক আছে, আমি কি বললাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি ইউটাকে আমরা কি করি, রেখে দিয়ে সেন্টেন্সটাকে লিখি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা অ্যাজার্টিভ সেন্টেন্স বলবো। ঠিক এই কারণেই আমি বলেছিলাম যে অ্যাজার্টিভ আর ইম্পারেটিভের মধ্যে খুব সামান্য পার্থক্য আছে, যে পার্থক্যটা কি করে, অ্যাজার্টিভ থেকে ইম্পারেটিভকে আলাদা করে। ঠিক আছে, এখন সাজেশন কি হবে? তোমরা নেক্সট দিন আমাকে সাজেশনের উপর একটা লাইন কমেন্ট করবে, যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যখন কাউকে সাজেশন দিই তখন তার কি এক্সাম্পল হয়, আমাকে কমেন্টে একটুখানি জানাবে। নেক্সট দিন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরমেশন, কি করে ডু ভার্বের সাহায্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্মেশন হয়, কি করে বি ভার্বের সাহায্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্মেশন হয়, আমরা পুরোটাই শিখব। আজকের মতো